আরজি কর কাণ্ডে মামলার রায় ঘোষণা, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। তবে কি শেষ ন্যায় বিচারের লড়াই? 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যায় এক নারকীয় ঘটনা। এক তরুণী চিকিৎসককে ও পর দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। দীর্ঘ তদন্তের শেষে সিবিআই এর তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। 18ই জানুয়ারি এই মামলা শেষ বিচার ঘোষণা করা হয়। তবে এখানেই প্রশ্নের শেষ নয়। সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু করিনি। তবু সিবিআই এর ডিজিটাল ও মেডিকেল প্রমাণের ভিত্তিতে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। এদিকে তদন্তে উঠে আসে আরও এক চাঞ্চল্যকর দিক, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এ বিষয়ে গ্রেপ্তার করা হলেও সিবিআই সময়মতো চার্জশিট পেশ করতে না পারায় তারা জামিন পেয়ে যান। তরুণী চিকিৎসকের পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায়। তাদের দাবি, সঞ্জয় ছাড়াও আরও অনেকজন এই অপরাধে জড়িত। কিন্তু এই রায়ে দেশবাসী একদমই খুশি নয়। তাদের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ন্যায় বিচারের লড়াই এখনো শেষ হয়নি। তবে কি আমাদের আবারও পথে নামতে হবে ন্যায় বিচারের জন্য?